বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা, বলেন। আর ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, আল্লাহর কসম, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখালে কোথায় যাওয়া লাগবে না। আর যদি খোদা না খাস্তা দিন না শিখান, ঠিকানা আলোচনা রেডি থাকেন, রেডি থাকেন, যাওয়া লাগবে কোথায়? ভাই ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ। আবার বলেন, যারা বলে না তার নাকটা টেনে দেন। শুধু আমি বলতাম, আমি জোহর নামাজ পড়ছি চিটাগং, আসর নামাজ পড়ছি টঙ্গী, মাগরিব নামাজ পড়ছি গাজীপুর, এশার নামাজ মাওনা, শুধু আমি কইতাম। বলেন কাজ নামাজ। আবার বলেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলে না, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ, যালিকুম খায়রুল লাকুম, এটা মুখস্থ করেন, যালিকুম খায়রুল লাকুম। এটা না তোমার জন্য কোটি কোটি ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ। আমি বলছি না, রব বলেন। ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি তোমাকে এত সুন্দর করে বুঝালাম যদি তুমি বুঝতে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষে আবার চলে আসো গদিতে, নামাজ শেষে আবার চলে আসো দোকানে, নামাজ শেষে আবার চলে আসো ফ্যাক্টরিতে, নামাজ শেষে আবার ফিরে যাও রিকশায়, নামাজ শেষে আবার ফিরে যাও সিএনজিতে। নামাজ, আজকে এক পৃথিবীর একটা সুন্দর দৃশ্য দেখেছি, আজকে বলবো আপনাদেরকে। আজকে দুপুরবেলা আগ্রাবাদ, চট্টগ্রাম আগ্রাবাদ, দুপুরবেলা জোহরের নামাজের পরে এক ভদ্রলোক, একটা লোক আমার সাথে সাক্ষাৎ করেছে। এই লোকটা পায়জামা পরা, পাঞ্জাবি পরা, একটা পাগড়ি মাথায় দেওয়া, বললেন যে হুজুর আমি রিক্সা চালাই। কি করি? এবার আরেকজন বললেন হুজুর একটা ইতিহাস আছে, এই লোকটা যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণ জিকির করে, আর এই লোকটা কি করে, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে। আমাদের মসজিদের এক মুসল্লি তাকে ফলো করছে, তাকে ফলো কইরা তার বাড়িতে গেছে। তার বাড়ি হলো নোয়াখালী রামগতি। তার বাড়িতে গিয়া তার বাড়ির সামনে 3 তলা একটা মসজিদ করে দিছে, আর তাকে 1 তলা একটা বাড়ি করে দিছে। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো দুনিয়াতে। বাকি জান্নাতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনছেন কিছু শুনছেন? হ্যাঁ, যালিকুম খায়রুল লাকুম। রিকশাওয়ালা তোমার পায়ে ধরে বলি, তুমিও আজান হলে রিকশাটা রাস্তায় রেখে নামাজে যাও। সিএনজিওয়ালা তোমারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে চলে যাও। ব্যবসায়ী বন্ধু আপনারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে ছুটে যাও। চাকরিজীবী বন্ধু তোমারও পায়ে ধরে বলি, আজান হলে ডিউটি রেখে মসজিদে ছুটে যাও। যালিকুম খায়রুল লাকুম, তোমার জন্য ভালো, তোমার স্ত্রীর জন্য ভালো, তোমার সন্তানদের জন্য ভালো, তোমার পরিবারের জন্য ভালো, তোমার সমাজের জন্য ভালো, তোমার রাষ্ট্রের জন্য ভালো। যালিকুম খায়রুল লাকুম। মেম্বার সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। চেয়ারম্যান সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। এমপি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সচিব সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ডিসি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। টিউনো সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ওসি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সেনাপ্রধান সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। যালিকুম খায়রুল লাকুম, এটাই আমার সফলতা, এটাই আমার কামিয়াবি, এটাই আমার দুনিয়া, এটাই আমার আখিরাত, এটাই আমার উকবা, এটাই আমার দুনিয়া, এটাই আমার জান্নাত।
শক্ত হয়ে গেছে মনে হয়। যালিকুম খায়রুল লাকুম, कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, आती नहीं मरते मोमिन को जुबाही, आयता लहूती उस रिज़िक से मौत अच्छा जिससे आती है फरवाज में कोताही। কি হয় এজন্য তুমি যেই হও না কেন তুমি নামাজ পড়বা না, আল্লাহর কসম তোমার দুনিয়াও যাবে আখিরাতও যাবে। কি বলছি বলেন, কি বলছি বলেন। আর তুমি যেই হও না কেন নিয়মিত পড়ো নামাজ, আল্লাহর কসমকে আশা করছি, আল্লাহর কসমকে শোনাচ্ছি তোমাকে, তোমার দুনিয়াও সুন্দর হবে আখিরাতও সুন্দর হবে। এবার বলেন আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, বুট খাওয়ার শুভ দিন, পেঁয়াজু খাওয়ার শুভ দিন। আর মাত্র 29 দিন সিয়াম ও কিয়ামের শুভ দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন। বলেন আর মাত্র কত দিন? নির্বাচন আছে এখনো নানির পেটে, নানির পেটে এখনো মার পেটে আসে নাই। মার পেটে বাচ্চা আসলেও 6 মাস বাদ 9 মাস লাগে, লেকিন নানির পেটে আলে 30 বছর লাগে। বুঝেন নাই কথা? নানির পেটে বাচ্চা আসলে কয় বছর লাগে? 30 বছর লাগে। এটা দুনিয়াতে আছে নানির পেটের বাচ্চা, এটা 30 বছর লাগতো না? নানি বুঝেন নাই কথা মনে হয়? ওটা তো নানির পেটে আছে, তো ওটার মা হবে, মার বিয়ে হবে, এরপরে না বাচ্চা হবে। তো নির্বাচন এখনো আছে নানির পেটে, ওনারা সালাম দেয়, সালাম। বাস্তব না বাস্তব বলেন? কবর থেকে উঠে এসে নতুন করে আবার সালাম দেয়। হ্যাঁ, লেকিন আর মাত্র 29 দিন আছে রমজান, আপনাদের খবর নাই। আর বাস্তব না বাস্তব বলেন? আর মাত্র কতদিন আছে রমজান? শাবানের কত তারিখ আজকে? শাবানের 2 তারিখ। হ্যাঁ, 1 তারিখ গেছে গা, তো আর 2 তারিখ শুরু হয়ে গেছে। আর মাত্র 28 দিন। কত দিন? আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন। রমজানের বাড়তি 2টো কাজ, সিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি, রাতের বেলায় কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আপনাদের এলাকায় আছে কিনা দিনের বেলা লাল চাদর লাগায়া খাওয়া ভিতরে? আছে না নাই? হ্যাঁ, এরা লিখে রাখতে পারেন, আপনি লাল চাদরের ভিতরে লিখে রাখতে পারেন এই খাওয়া নিয়ে জীবনের শেষ খাওয়া, মনে রাখেন। কি এই রমজানে 10 রমজানের জীবনে যা রাত দিনের বেলা খাওয়ায়া খুয়া যা কামাইলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক ক্যান্সারে সব যাইব। বাস্তব না বাস্তব? মহাজাল্লাহ কর, ইনশাআল্লাহ করেন না? হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। এই জন্য দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 2টো সিদ্ধান্ত নিলাম, 3টা সিদ্ধান্ত, নামাজ, রোজা, জিকির। বলেন আবার বলেন। 4 নম্বর সিদ্ধান্ত হলো আমি আমার সন্তানকে দিন শিখাবো। এবার আওয়াজ আসতে দে, আমি বলি ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান, আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাবেন? ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরের জন্য, গাজীপুরবাসীর জন্য সুসংবাদ, ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে। ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলেন?
বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বৃদ্ধাশ্রমে যাবে কারা? যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না। আপনি মনে মনে রেডি থাকতে পারেন, আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম। তখন দেখবেন কি মজা, তখন দেখবেন কি মজা। ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের বেটিরে বলবেন এক গ্লাস পানি দাও, তো বুড়িয়া চুপ করে থাক। বলবেন বাথরুমে যাবো, আরো পরে সিরিয়াল আসুক, আমি মরে গেলাম। আপনি মরেন, আমার কি সিরিয়াল। বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বলেন, আর ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। আল্লাহর কসম, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখালে কোথাও যাওয়া লাগবে না। আর যদি খোদা না খাস তার দিন না শিখান, ঠিকানা জন্য রেডি থাকেন, রেডি থাকেন, যাওয়া লাগবে। কোথায়? বৃদ্ধাশ্রমে কেউ? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যায় কি বলবেন? ম্যাডাম একটু পানি দাও না মা। পরে প্রতিদিন এই গালে এক চট দিব, এই গালে এক চট দিব, এই গালে এক চট দিব, এই গালে এক চট দিব। আমার স্বচক্ষে দেখা পঙ্গু হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম কেবিনে। এই হলো আমার কেবিন। এই পাশে যিনি ছিলেন তিনি ছিলেন তদানীন্তন প্রেসিডেন্টের আপন খালা। তদানীন্তন প্রেসিডেন্টের কি খালা? আপন খালা। তো আপন খালার ডিউটিতে 4 জন পুলিশ, 2 জন পুরুষ, 2 জন মহিলা। এই 4 জন 3 শিফটে ডিউটি করে। 3 আড়া 24 ঘন্টা ডিউটি করে। 4 জন পুলিশ, 4 জন পুলিশ, 4 জন পুলিশ, 2 জন মহিলা ভিতরে, 2 জন পুরুষ বাহিরে। এদের ওই মহিলাকে দেখার মতো পৃথিবীর কোনো মানুষ নাই। আরে বুঝেন নাই কথা? তা আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলতাম, যাও একটু দেখে আসো, একটু দেখে আসো। তো ও যাই, ওই মহিলার কাছে গেলে পুলিশ মহিলা কি করতে, মরেও না, আমরা যাইতেও পারি না। পুলিশ মহিলা কি বলতো বলেন? আপনি মনে করেন না পুলিশ ডিউটি করে খুব খুশি খুশি, আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। এজন্য নিজের ছেলে মেয়েকে দিন শিখান, দিন শিখান, দিন শিখান। হাতে ধরে বলি দিন শিখান, পায়ে ধরে বলি দিন শিখান। মাঝে মাঝে তবলিগে যান, যাবেন তো ইনশাআল্লাহ। আবার যাইতে গিয়া বি গ্রুপের সাথে যাইয়েন না, চাইয়েন হেলে খোলাও যাবে, ঢেকির খোলাও যাবে। মনে হয় বুঝেন নাই। গ্রুপ 2টা, এ গ্রুপ, বি গ্রুপ। তবলিগের গ্রুপ কয়টা বলেন? কি কি? এ বি বলেন, এ বলেন, এ তে আলেম, বিতে কি আমি কইতাম না? আরে বিতে যা হইব হোক। বিতে পৃথিবীর যত কিছু মিলাইতে পারবেন আপনি, মিলান, মিলবে, চিপকাবে, অসুবিধা হবে না। আর এতে কি বলেন? আল্লাহ সারা, এতে আলেম। তাহলে তাবলীগে যাবেন কাদের সাথে? ওলামাদের সাথে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাদ্রাসাতুল ইলিয়াস এই মাদ্রাসাকে কবুল করেন। একটা ইংরেজি শিক্ষিত মানুষ দেখেন একটা মাদ্রাসা হিম্মত করেছে, আজকে 19টা ছাত্র হাফেজ হয়ে গেছে। 21 জন ছাত্র হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাত তোলেন। ইয়া রাব্বি লাকাল হামদ, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهله وفعل بنا خيرا كما أنت شانه। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমান। আল্লাহ পুরা উম্মতকে আপনি মাফ ফরমান। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের দৌলত দিয়ে দেন মওলা।
আল্লাহ মাদ্রাসাতুল ইলিয়াস এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। আল্লাহ যারা আজকে পাগড়ি নিয়েছেন তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান। বালিকা মাদ্রাসার ছাত্রীগুলোকেও আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের ইজতেমা চলছে, মওলা কালকে থেকে দ্বিতীয় পর্বের ইজতেমাও শুরু হবে। আল্লাহ আমাদের ইজতেমাকে হাজারো কোটি মানুষের হেদায়েতের জরিয়া করে দেন। আল্লাহ দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদের জন্য আমাদের জীবনকে কবুল ফরমান। আল্লাহ এই ব্যবসায়ী বন্ধুরা আজকে তাদের ব্যবসাকে ছাড় দিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এনাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দিয়ে দেন। এই ব্যবসায়ী বন্ধুদের ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ এই মার্কেটটাকে আপনি আযাব ও গজব থেকে হেফাজত করেন। আল্লাহ আসমানি বলা, জমিনি বলা থেকে হেফাজত করেন। চুরি আর ডাকাতি থেকে হেফাজত করেন। আল্লাহ পুরো বাংলাদেশকে হেফাজত করেন, পুরো পৃথিবীকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান মওলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েই দেন মওলা। হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেন, হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেন। ঈমান আমল আমাদেরকে বানাইয়াই দেন মওলা। আল্লাহ রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া দেন, রমাদান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন। রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলে যারা যতভাবে দান করেছেন সকলকে আপনি কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম। আল্লাহ মাদ্রাসার জন্য মুস্তাকিল বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি